নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের এমন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না। ডিমের এই পদটি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় ডিমের এই রেসিপিটি। চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 6টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর 6টা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোতে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই রকম গাটা এইভাবে কেটে নেবেন, এর ফলে ডিমের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে কেটে নিলে ডিমগুলো ভাজার সময়ও খুব সুবিধা হয়, কারণ ডিম অনেক সময় তেলে ভাজলে ফাটতে থাকে। তো এইভাবে কেটে নেওয়ার ফলে ডিমগুলো আর কখনোই ফাটবে না। প্রত্যেকটা ডিমেতেই এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ডিমের এই রেসিপিটি গরম ভাত ছাড়াও লুচি, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। ডিম একই রকমভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা ডিমই কেটে নিয়েছি। দুদিকটাই খুব ভালো করে দেখুন এইভাবে কেটে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটি আজ আমি সাদা তেলে করব। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজগুলো খুবই ঝিরিঝিরি করে কাটিনি, একটু সামান্য মোটা আছে। তো এই রকমভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজেতে কিন্তু খুব একটা বেশি কালার আসেনি। এই পর্যায়ে 7 থেকে 8 কোয়া রসুন আর 4 থেকে 5 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা সামান্য ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা যাবে না, এই রকম পিঙ্ক কালার থাকবে, তখনই পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো খুব কড়া করে ভাজবো না, সামান্য তেলেতে এপিট ওপিট করে উল্টে 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নেব। প্রত্যেকটি ডিমই ভাজতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো রেখে ডিমগুলো ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমগুলি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে মশলাটা প্রথমে বানিয়েছিলাম কড়াইতে, সেই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটি এবার মিক্সার গ্রাইন্ডারের জারেতে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম সামান্য পরিমাণ জল দিয়েই পেস্টটা বানাবেন, না হলে কিন্তু জলটা শুকোতে অনেকটা টাইম লেগে যাবে। পেস্ট একদম বানানো রেডি হয়ে গেছে। আবারও ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি একটি স্টার অ্যানিস আর একটি তেজপাতা। ফোড়নটা প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার ডিমের রেসিপিটি বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় ডিমের এই রেসিপিটি। মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় আর মশলা থেকে যাতে কোনো কাঁচা রকম গন্ধ না আসে।
2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটি কষানোর পর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিয়ে দিয়েছি। আপনারাও যখন টক দই দেবেন অবশ্যই টক দইটা ফেটিয়ে দেবেন, তাহলে দেখবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। 5 মিনিট মতো কষানোর পর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কোনো নতুন বন্ধু যদি আজকে আমার এই রেসিপিটি দেখে থাকেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। প্লিজ একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের এই ডিমের রেসিপিটি কেমন লাগলো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমগুলি দিয়ে দিলাম। এখানে আমি 6টা ডিম দিয়ে আজকে রান্নাটি করছি। ডিমের সঙ্গে মশলাটা 2 থেকে 3 মিনিট কষানোর পর গরম জল অ্যাড করে দিচ্ছি। যে কোনো রকম রান্নাতে গরম জল ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন জলটি দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু হয়ে গেছে। জল দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। থেকে 7 মিনিট পর দেখতে পাবেন গ্রেভিটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে। লবণটা কম মনে হচ্ছিল, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। ডিমের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের এই ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ডিমের রেসিপিটি ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সাথে লুচি, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতেও অসাধারণ লাগবে। শেষে নামানোর আগে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। কোনো রান্নাতে ধনিয়া পাতা ব্যবহার করলে সেই রান্নাটির টেস্ট খুবই সুন্দর হয়। আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও ডিমের রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন। ডিমের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। হাতে কম সময় থাকলেও এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আজকে আপনাদের ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।